আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিলিং ফ্যান। তো আপনাদের ফ্যান যদি গটর গটর করে অথবা আটকে যায়, শব্দ করে, তো তাহলে বুঝবেন আপনার সিলিং ফ্যানের শেপের গাঁটটি ক্ষয় গেছে, ব্যারিং শেপের গাঁটটি। তো এরকম হলে আপনারা কি করবেন, বেশি হলে আপনারা লেদে নিয়ে এটি রিপেয়ার করবেন, আর হালকা পাতলা হয়ে গেলে আপনারা এটি হাতেই নিচেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটি পাঞ্চ করে দেব। তো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা নিজেই এগুলো করতে পারবেন। তো আমি একটি স্ক্রুড্রাইভার নিয়েছি। তো এখন আমি এটি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটি হাতুড়ির সাহায্যে পাঞ্চ করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে মাপ মতো এটি পাঞ্চ করে নিচ্ছি। তো এরকম অনেক ফ্যানের সমস্যা হয়ে থাকে। তো প্রথম দিকে যদি শব্দ করে, গট গট শব্দ করে আটকে যায়, তাহলে কিন্তু এটি নিজেরাই রিপেয়ার করতে পারবেন। তো এভাবে পাঞ্চ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি পাঞ্চ করে নিচ্ছি। তো আবার অতিরিক্ত বেশি পাঞ্চ করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্যারিং ঢোকাতে পারবেন না। তো এটি মাপ মতো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে মাপ করে 2 লাইন পাঞ্চ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখন 2য় লাইন পাঞ্চ করছি। তো আমার ইউটিউব চ্যানেলে এরকম অনেক ইলেকট্রনিক্স রিপেয়ারের ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু পাঞ্চ করেছি। তো এরকম পাঞ্চ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফ্যান অনেক ভালো চলবে আর গটর গটর শব্দ করবে না। তো এখন ব্যারিংয়ের মাপটি কিন্তু ঠিক আছে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।